অহংকার করতে গিয়ে ইবলিসও কিন্তু সে জাহান্নামী হয়ে গেছে। শুধু কিসের কারণে? কিসের কারণে? অহংকার। আর আমরা দেখেন আজকে মানুষের ভিতরেই এই অহংকারটাই বেশি, আমলের চাইতে অহংকার বেশি। এটা বিশ্বাস হয় আপনাদের? কেউ কারো ভালো দেখতে চায় না, কেউ ভালো পোশাক পরুক, ভালোভাবে চলাফেরা করুক, ভালো চাকরি করুক, ভালো খাবার খাক, সে এটা পছন্দ করে না। সে চায় তার লেভেলে তাকে নিয়ে আসার জন্য। কথা ঠিক? এজন্য আল্লাহ নিজেই বলতেছে, আল্লাহ তাআলা নিজেই বলতেছে যে অহংকার করলে কি হয়। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা, নিশ্চয় আল্লাহ বলতেছে নিশ্চয়, আল্লাহ যারা সম্বোধন করে বলবে যে নিশ্চয় তারা, আমি যদি বলি একজন লোকে চুরি করছে, নিশ্চয় সে চুরি করছে। কি কথা ঠিক না ঠিক? সে নিশ্চয় অপরাধ করছে, কারণ এখানে কোনো বলার অবকাশ নাই ভুল, এখানে নিশ্চিত ভাবে বলে দিলাম সে কি এই কাজটা অবশ্যই সে করছে, তার মানে নিশ্চিত হয়ে গেলাম। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলতেছে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই যারা অহংকার করবে, নিশ্চয়ই যারা কি করবে বলেন না, তারা কি করবে? আলোচনার সাথে সাথে উত্তর দেন। নিশ্চয়ই যারা অহংকার করবে, ইন্নাহু লা, লা মানে ইউহিব্বুল, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে কি করে না? আল্লাহ যাকে ভালোবাসে না, কাজ কোনটার কারণে? অহংকারের কারণে। শুধু কিসের কারণে? আমি আল্লাহর বান্দা, আল্লাহ যদি আমাকে ভালো না বাসে তাহলে কি আমি আল্লাহর বান্দা হতে পারছি? তাহলে আল্লাহ আমাকে নিশ্চয়ই বলে দিলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই যারা অহংকার করবে, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আল্লাহু আকবার। ইউহিব্বুল মানে ভালোবাসা, ভালোবাসা মানে আমি তাকে পছন্দ করি না, যাকে ভালোবাসি না তারে কোনো সময় কোনো কালের জন্য তারে ডাক দিব না। বিশ্বাস হয়? শত্রু যদি এসে পানিতে পড়ে যায়, সাঁতার জানে না, কিন্তু আমি কোনো কারণেও তারে আমি ওই পানি থেকে উঠাবো না, কারণ তাকে যদি উঠায় আবার সে আমার শত্রুমি শুরু করে দিবে। আমি তো চাই সে বিপদে পড়ে যাক। এই জন্য আল্লাহ বলে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয় আমিও আল্লাহ তারে ভালোবাসি না যে আমার অহংকারের চাদর নিয়ে টানা হিসরা করে। আল্লাহু আকবার। তাহলে কি আমাদের অহংকার রাখার দরকার আছে না ছেড়ে দেওয়া দরকার? একজন মানুষ নামাজ আদায় করে, সে নামাজিকে দেখতে পারে না, কিন্তু সে নামাজ পড়ে না, আর যে নামাজ আদায় করে ওই ব্যক্তিকে সে পছন্দ করে না। আছে কিনা? সমাজে অভাব নাই। কেন তাকে পছন্দ করে না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার আল্লাহ বললেন যারা কিনা নিশ্চয় ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা কিনা ইবাদতকে পছন্দ করে না। যারা কি পছন্দ করে না? ইবাদতি মানে ইবাদত পছন্দ করে না। কার ইবাদত? আর জোরে বলেন না, কার ইবাদত? আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা কিনা আমি আল্লাহর ইবাদতকে পছন্দ করে না, আন ইবাদাতি সায়াদখুলু জাহান্নামা দাখিলিন। তারা অপদস্থ, অপমান হয়ে, লাঞ্ছিত হয়ে তারা ওই আমি আল্লাহর দেওয়া জাহান্নামের ভিতরে যায় ঢুকবে। আল্লাহু আকবার। শুধু কিসের কারণে? অহংকার। শুধু অহংকার কারণে সে জান্নাত লাভ করতে পারল না।
দুনিয়াতে যত ইবাদত করেন, নামাজ পড়েন, বন্দেগী করেন, রোজা রাখেন, যাকাত দেন, আপনি যা কিছুই করেন, কোরবানি করেন, যা কিছু করেন না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি একটু অহংকার যদি ভিতরে ঢুকে যায়, এই অহংকারই তোমারে সব ধ্বংস করে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহু আকবার। এই অহংকারের কারণে আজকে ইবাদত বন্দেগী পছন্দ হয় না। কথা ঠিক? ইবাদত বন্দেগীর জন্য তার ভালোবাসা হয় না। আমি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলু, মানে তারা জাহান্নামে, সায়াদখুলু জাহান্নামা মানে জাহান্নাম, দাখিলিন মানে প্রবেশ করা। যারা কিনা অহংকার করলো, যারা কিনা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরে গেল, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণে, দূরে সরার কারণে আমি আল্লাহ তারে জাহান্নামে অপদস্থ লাঞ্ছিত করে আমি আল্লাহ তারে জাহান্নামে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। শুধু আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত রয়েছেন। কিসে থেকে? ইবাদত বন্দেগী কি? নামাজ, রোজা, হজ, যাকাত, শুধু এইগুলোই না। হক আদায় করা, সত্য কথা বলা, হালাল রিজিক ভক্ষণ করা, হারাম থেকে বিরত থাকা। কি কথা ঠিক না ঠিক? এটি ইবাদত। এটি কি ইবাদত না? আল্লাহ বলতেছে, যারা কিনা অহংকার করলো, এই অহংকারের কারণে তারা জাহান্নামে ঢুকবে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন অহংকারের মালিক। আমি আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান আর জমিনের মালিক কে? আল্লাহ। আসমান এবং জমিনের মালিক যদি আমার আল্লাহ, মানুষ যদি 5 বিঘার জমির মালিক হয়ে যায়, কাউকে যদি জিজ্ঞাসা করি এই জমিন কার, বুকের উপরে হাত দিয়া বলে এই জমিন আমার। কথা ঠিক না ঠিক? বুকের ভিতরে হাত দিয়া বলে এই জমিন আমার, এই জমিন আমি কিনেছি, বিল্ডিং বানাইছি। কিন্তু এই জমিন যে বানাইছে তিনি আসলেও কিন্তু তিনি মালিক না। মালিক কে? আল্লাহ নিজেই বলে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক একমাত্র কার থাকবে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই যিনি সর্বশক্তিমানের ক্ষমতা মালিক। সুবহানাল্লাহ। সব চাইতে ক্ষমতার মালিক কে? আল্লাহ বলে, আমি অহংকারের মালিক, আমি গর্ব করার মালিক। আমি আল্লাহকে যদি কেউ অপদস্থ লাঞ্ছিত করতে চায়, কোন দিনের জন্য সে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আলোচনা বুঝেন? এই জন্য আমার আল্লাহ বলে, এই জমিনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ। কিন্তু তোমারে কেউ বললে তুমি বলো এই জমিন কার, কিন্তু তুমি চিন্তা করে দেখো, এই জমিন কিন্তু তোমার ছিল না, তোমার দাদার দাদার বাপের জমিন ছিল। কথা বলেন ঠিক না বেটি? এই জমিনের মালিক যে ছিল সে বিদায় নিয়েছে, দাদার বাপে চলে গিয়েছে, এরপরে তোমার দাদা চলে যায়, এরপরে তোমার বাবা চলে গিয়েছে, পরে তুমি মালিক হয়েছো। কথা ঠিক না বেটি? আগে ছিল দাদার বাপে, পরে হলো দাদা। দাদা যখন মালিক হয়, দাদা যখন ইন্তেকাল করে, এরপরে বাবা মালিক হয়ে যায়। কথা ঠিক না বেটি? এরপরে বাবা যখন মারা যায়, সন্তান তখন জমির মালিক হয়ে যায়। আবার যখন বাবা মরে যায়, আসলে সন্তান যখন মারা যায়, এরপরে নাতি জমির মালিক হয়। ঠিক না বেটি? আসলে বোঝা গেল এই জমির মালিক কেউ না, কেউ না। এই জমির মালিক একমাত্রই তিনি কে? আমরা শুধু হলাম মুসাফির, আমরা মুসাফির খানা। আমরা আজ আছি তো কাল থাকবেও না। কথা ঠিক না বেটি? কে আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। কথা
কথা ঠিক না বেটি? কেউ আগে যাবে, কেউ পরে যাবে, এটাই হচ্ছে দুনিয়ার লীলা খেলা। কিন্তু আজকাল মানুষের ভিতরে অহংকার, কে কার চাইতে বড় হবে, কে বাড়ি বানাইবে, কে দালান বানাইবে, কে জায়গার মালিক হবে। আসলে কেউ তো জায়গার মালিক না। 5 বিঘা 100 বিঘার জমির মালিক যদিও তুমি থাকো, তোমার জন্য যে বরাদ্দ জায়গা, গরিবের জন্য ততটুকু জায়গা। গরিবের জন্য 3.5 হাত মাটির জায়গা, ধনীর জন্য 3.5 হাত মাটির জায়গা। পুরুষ হইলেও তার জন্য 3 টুকরার কাপড় অপেক্ষা করে। কথা বলেন ঠিক না বিঠি? ধনী হইলেও 3 টুকরার কাপড়, আর গরিব হইলেও 3 টুকরার কাপড়। আর তুমি যদি ধনী হও, চাকচিক্য মহলের কাপড় দিব না, সাদা কাপড় পরাইবে। গরিব হইলেও সাদা কাপড় পরাইবে। তোমার কাপড়ের যে মূল্য, ওই গরিবের মূল্যও কিন্তু একই। আসলেও অহংকার করার কারণে আমলগুলো সব নষ্ট করে দিলা তুমি। কথা ঠিক না বেটি? শুধু কিসের কারণে? অহংকার। একটু অহংকার করছি, আমি বেশি কিছু বললাম না, একটু অহংকার করছি। ইবলিসও তো বলেছিল, আল্লাহ দুনিয়াতে এত সেজদা দিলাম, এত ইবাদত বন্দেগী করলাম, আমি তো শয়তানের ঘর থেকে হয়েছি, আমার তো আগুন দিয়ে বানাইছে। আমার ওই আগুন দিয়ে বানানোর পরেও তুমি আমারে ফেরেশতাদের মধ্যে বড় লিডার বানাইছিলা। শুধু একটা সেজদা না দেওয়ার কারণে তুমি আমারে জাহান্নামী বানাই দিলা। কথা ঠিক? বিশ্বাস হয়? আর তুমি তো মাত্র 50 বছর, 60 বছর, ধরে নিলাম 80 বছর। এই 80 বছর জীবনে তুমি আর কতটুকু ইবাদত বন্দেগী করছো? বুকের ভিতরে হাত লাগাইয়াও দিও, কাউকে যদি জিজ্ঞাসা করি, ভাই তুমি কত বছর থেকে ইবাদত বন্দেগী শুরু করেছো? আসলে 1 লাগার 10 বছর কেউ ইবাদত করেন না। এই কথা ঠিক? 10টা বছরে ইবাদত বন্দেগী নাই। কিসের আশা, কিসের জন্য? এই অহংকার। আর এই অহংকার আসলে সব ধ্বংস করে দেয়, কিছু রাখে না। আল্লাহ বলে, যেমন আগুনের কাছে যদি লাকড়ি লাগানো হয়, ওই আগুনের কাছে লাকড়িগুলো কিছুই নাই, পুরে ধ্বংস হয়ে যায়। তেমনি ভাবে যদি অহংকার কেউ করে, ওই অহংকারের কারণে আমার আল্লাহ বলে, তোমার যত আমল আছে সব আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। সব আগুনে তোমার পুড়ে, যেমন তোমার জঙ্গলগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক তেমন ভাবে তোমার অহংকারের কারণে তোমার নেক আমলগুলো, নামাজ নষ্ট হয়ে যায়, তোমার রোজা নষ্ট হয়ে যায়, যাকাত নষ্ট হয়ে যায়, কুরবানি নষ্ট হয়ে যায়, হজ নষ্ট হয়ে যায়, শুধু একটা মাত্র অহংকারের কারণে। কথা ঠিক না বিঠি? ইবলিস তো হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর সে তো ইবাদত বন্দেগী করেছিল, কিন্তু সে আল্লাহর একটা অবাধ্য হয়েছিল, শুধুই খালি সাজদা দেয় নাই। এতেই যদি সব আমল যদি ধ্বংস হইয়া যায়, তুমি মাত্র 50 বছরে ইবাদত করে বন্দেগী করে তুমি কতই বা ইবাদত বন্দেগীর মালিক হয়ে গেছ। কথা ঠিক? কত ইবাদত করছেন আর বন্দেগী করছেন, চিন্তা করে দেখেন। অহংকার, এই অহংকারই শেষ। এখনো তো নামাজ আদায় হলো না। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা কিনা ইবাদত থেকে বঞ্চিত থাকে, অপদস্থ হয়ে যায়, যারা আমি আল্লাহর ভালোবাসা বলতে চায় না, আল্লাহর ইবাদতকে পছন্দ করে না, আল্লাহর ভালোবাসা পছন্দ হয় না, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। কারণ তোমার অবস্থা অপলন্দ, তোমাকে লাঞ্ছিত করে, আমি বেইজ্জতি করে শত শত জাহান্নামের সামনে তোমারে লাঞ্ছিত করব। হাসরের ময়দানে তুমি থরথর করে কাঁপতে থাকবা আর বলতে দেখবা, মালিক আমাকে মাফ করে দাও,
দাও, আমার একটা বার সুযোগ দাও, আমি দুনিয়াতে যাওয়ার পরে আর কোনোদিন আমি আল্লাহ তোমার কথা অবাধ্য হব না, তোমার ইবাদত বন্দেগী ছাড়বো না। আল্লাহ বলে না রে বান্দা, না 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 না, যতটুকু সুযোগ দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, তুই সেইটুকু সময় কাজে লাগাইতে পারস নাই। কথা ঠিক না ঠিক? আজকে গিয়ে তুই জাহান্নামে দাখিলি, জাহান্নামে গিয়ে তুই প্রবেশ কর। আল্লাহু আকবার। এটা কার কথা? কোন মানুষের বানানি? একটাবার চিন্তা করে দেখেন, ঘরের ভিতরে শুয়ে রয়েছেন, হঠাৎ করে একটা বিষধর সাপ আপনার ঘরের ভিতরে প্রবেশ করলো, আর আপনি যতক্ষণ পর্যন্ত ওই সাপটা না মারবেন, আরামে ঘুম তো দূরের কথা, আরামের ঘুমটাও আপনার হারাম হয়ে যাবে। কথা ঠিক না বেটি? কারণ শুধু একটি সাপ ঢুকছে ভিতরে, ঘরের ভিতরে একটা সাপ যতক্ষণ পর্যন্ত না মারা হবে ততক্ষণ পর্যন্ত আরামের ঘুম আর হবে না। কথা ঠিক? কারণ আপনি যতক্ষণ পর্যন্ত সাপটা না মারা হবে, আরামের ঘুম আর বিছনায় পিঠ ঠেকবে না। কারণ আপনি কিসের আশায় রইলেন? আল্লাহ বলে, দুনিয়াতে শুধু একটা সাপ যদি ঘরের ভিতরে ঢুকে, এতে যদি তোমার আরামের ঘুম হারাম হইয়া যায়, আর ইবাদত নাই, বন্দেগী নাই, নামাজ নাই, কিছু নাই, ওই অন্ধকার কবরে প্রথম রাত্র তোমার কেমনে কাটাইবা একটাবার চিন্তা কইরা যাও। একটাবার চিন্তা করা, ওই অন্ধকার কবর শুধু সাপ আর বিচ্ছুর কবর। ওই কবর থেকে কেউ আজ পর্যন্ত রেহাই পায় নাই। তোমার দাদা পায় নাই, বাপে পায় নাই, ছেলে পায় নাই, সন্তান পায় নাই, কেউ আজ পর্যন্ত অন্ধকার কবর থেকে ফিরে আসলো না। তুমি কেমনে করে বসে রইলা? তুমি ওই অন্ধকার কবর থেকে রেহাই পাইবা? ঠিক নাকি? বুঝেন বুঝেন? কিসের আশায় ভাবতেছেন যে বাচ্চা জামু? বাঁচার সুযোগ নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পরের আয়াত বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগুল জিবালা তুলা। আমি আল্লাহ অহংকারীকে নিশ্চয়ই ভালোবাসি না। যারা কিনা অহংকার করবে, অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, প্রশ্রয় দিব না। কারণ তুমি যদি অহংকার করো রে, এই অহংকার করার জায়গায় এই দুনিয়াতে তোমার থাকার দরকার নাই। বলেন না সুবহানাল্লাহ? এই দুনিয়াতে জমিনের উপরে অহংকার তোমার থাকার দরকার নাই। তোমার অহংকার এই জায়গা না। যদি তুমি অহংকার করো, এই জমিনকে কিছুই করতে পারবা না, চূর্ণ বিচূর্ণ করতে পারবা না, উলট পালট করতে পারবা না, আসমান নামাইয়া জমিনে নামাইতে পারবা না। কথা ঠিক না বেটি? তাহলে তুমি কিসের অহংকার? তুমি কিসের অহংকার করো? আল্লাহ বলতেছে, ওয়ালাং তাবলুগুল জিবালা তুলা। তুমি অহংকার করে পাহাড় সম পরিমাণও তুমি হতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, তুমি এত অহংকার করো, এতই অহংকার, এই অহংকার করে কি তুমি এই জাবালে পাহাড় পরিমাণ কি তুমি হতে পারবা? হতে পারবো না। তুমি বর্জ পর্যন্ত লাফ দিয়ে বরাবর 3 হাত উঁচু পর্যন্ত উঠতে পারবা। অহংকার করে যদি লাফ দাও 3 হাত উঁচু উঠতে পারবা, বড় আর করতে পারবা না। আল্লাহ বলে, এই পাহাড় পরিমাণ হওয়া তোমার সম্ভব নয়। এই জাহান্নামের ভিতরেই তোমার থাকতে হবে যদি তুমি আমার হুকুমগুলো অমান্য করো। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি আমরা অস্বীকার করি, ছেড়ে দেই, অনিচ্ছায় কিন্তু ছেড়ে দিলাম। আল্লাহ বললেন, তোমারা আমি ইবাদতের হুকুম দিলাম, ওয়াকিমুস সালাতা, নামাজটা ঠিক মতে আদায় করো। কিন্তু তুমি ঠিক মতে নামাজটা আদায় করতে পারলা না। কিন্তু তুমি চিন্তা করে দেখো না, একটা বার যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়, মুসাফিররা সকলে আলেম উলামারা
হিসাব করে বের করে দেখে 2,80,000 বছর জাহান্নামে শুধু কাজা নামাজ আদায় করলেও এর পরিমাণ শাস্তি। আল্লাহু আকবার। এই পরিমাণ শাস্তি শুধু কাজা নামাজ যদি পড়েন আর যদি নামাজ ছেড়েই দেন, কত কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর আপনি জাহান্নামে থাকবেন, কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন যারা অহংকার করছো দুনিয়াতে টাকা পয়সা, এই টাকা পয়সা কেউ তো কবর নিয়ে যায় না, কাফনের তো কোনো পকেট নাই, কিসের তো অহংকার? ওই পালকিটাও তোমার জন্য অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক না বেঠি? ওই পালকিটাও 4 বেহালা পালকি তোমার বাড়িতে যাবে, তোমাকে উঠাইয়া উঠাইয়া বাড়ির সব মানুষগুলো শুধু কান্না করবে আর কান্না করবে, এই তো আমার আপনজন চলে যায়, আমার বাবা চলে যায়, আর কোনোদিন তার দেখা হবে না, আজকে তার শেষ বিদায় দিয়ে দিলাম। কথা বলেন ঠিক না বেঠি? পালকির মধ্যে শোয়াবে, শোয়া তাকে গোসল দিবে, সাদা কাপড় গোপন পরাইয়া তারে ওই অন্ধকার কবরে শুয়ে রাখবে। অন্ধকার কবরে যেই তাকে মাটি দিবে, মাটি দেওয়ার পরে বাঁশ দিবে, চাটাই দিবে, মাটি দিবে, অন্ধকার কবর ছাড়া আর কিছুই নাই। ওই দুনিয়াতে যে অহংকার করেছিল মাটি চাপাতে, আজ সব শেষ হয়ে গেল। ঠিক মাটি চাপা দিল, সব শেষ, অহংকার আর অহংকার রইল না। ওই 5 তলা বিল্ডিং বানাইছিলা, এসি রুমে শুয়ে ছিলা, কিন্তু তুমি মালিক রে ভুলে গিয়েছিলা। আজকে অন্ধকার কবরে তোমার কোনো এসিও নাই, কোনো ফ্যানও নাই, কোনো জানালাও নাই। কেমন করে ওই একটা রাত তুমি পালন করবা চিন্তা করো না। আজ মানুষ কবর দেখলে ভয় পায়, মৃত মানুষ দেখলে ভয় পায়, গুরুস্থান দেখলে একা একা হাঁটতে চায় না, ভয়। কিন্তু সে চিন্তা করে না ওই অন্ধকার কবরও একদিন তার সইতে হবে, থাকতে হবে, কেমনে শুয়ে রইবে সে তা কল্পনাও করে না। কল্পনা করেন না? চিন্তা করেন মাঝে মাঝে যে কেমনে থাকমু, কি নিয়ে যামু। বাড়িতে এই যে চলতেছেন ফিরতেছেন, খাইতেছেন আর খালি ঘুমাইতেছেন, খান আর খালি ঘুমান, আর কোনো কার গিবত গোয়া যায় এইগুলা নিয়ে খালি বসে থাকেন। চায়ের দোকানে বসে আড্ডা মারেন আর খালি উমুকের বিচার, তুমুকের বিচার, তুমুকের কথা, উমুক ভালো না তুমুক ভালো না। কথা ঠিক? এত ভালো না, ওই সব চাইতে বালা। কি? ওই সব চাইতে বালা, ওই ফেরেশতা, ওর কোনো দোষ নাই। আপনি যে নিজে অন্যজনের দোষ গাইতেছেন, ওর তো ক্ষতি হইতেছে না, ক্ষতি তো আপনার হইতেছে। কারণ ব্লুটুথ শেয়ার মাধ্যমে যদি একজনের মোবাইল ব্লুটুথ চালু করে, অন্যজনেরটা চালু করলে ট্রান্সফার হইতে থাকে না? ঠিক কেউ যদি কারণ আমি গিবত গাইলো, অহংকার করি ভিতরে, ওর যত গুনাহ সব তার আমলনামায় ট্রান্সফার করলো। তাতে কি তার ক্ষতি হলো না লাভ হইলো? তুমি বৈশা বৈশা তোমার আর কাম নাই, খালি অন্যজনের খালি গিবত গাও, নামাজের বেলায় খবরও নাই। কথা ঠিক না বেঠি? কিসের অহংকার, এত কিসের অহংকার ভাই? আজ আপনি আছেন, কালকে থাকবেন না, কিন্তু কালকে যে থাকবেন না আপনার কথা কালকে দেখবেন মানুষে বলবো যে এ খালি চার দোকানে বসতো আর খালি আড্ডা দিত আর খালি নানান ধরনের বাহানা কথা বলতো। এই কথাটাই উঠবো। কথা ঠিক না বেঠি? এইগুলোই সে মানুষকে বলতে থাকবে, কারণ তার স্বভাব যে এইগুলো ছিল, এই স্বভাব দূর করতে পারে না। আজ থেকে তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন পড়বো তো ইনশাআল্লাহ। মনের ভিতরে যত অহংকার আছে সব আজকে মুছে দেন। আল্লাহ যতদিন বেঁচে থাকবো অহংকার ভিতরে রাখবো না। অহংকার যদি থাকে, যদি জান্নাতি না যাইতে পারি, এই অহংকারই আমি রাখবো না।
কথা ঠিক? কারণ আল্লাহই বলতেছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, কারণ তুমি তো ইবাদত থেকে বঞ্চিত থাকলা, আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলি, তুমি তো জাহান্নামী হয়ে গেলা, লাঞ্ছিত বঞ্চিত অপমান অপদস্থ হয়ে তুমি জাহান্নামে যাইবা। ওই জাহান্নাম ছাড়া কিছুই না। ওই জাহান্নামে যারা পড়েছে আর কান্না করতেছে, এখন পর্যন্ত বলতেছে আল্লাহ একটাবার সুযোগ দাও, সুযোগ দাও, জীবনে অনেক গুনাহ করেছি আর গুনাহ করতে চাই না। আল্লাহর সেজদায় তুমি সেজদায় দিয়ে ফেলাও, জমিনে সেজদা দিয়ে কান্না করো, আল্লাহর বলো মালিক জীবনে বহুত গুনাহ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, আল্লাহ আমি কুফরি করেছি, শিরক করেছি, আল্লাহ আর কোনোদিন করতে চাই না। জীবনের কখন জানি মালাকুল মউত এসে যায়, কোনোদিন বলে আসবে না। লক্ষ লক্ষ মানুষ যদি আমার পাশে থাকে, আত্মীয় স্বজন সবাই যদি থাকে, সবার মাঝ বরাবর এসে আজরাইল আমাকে নিয়ে চলে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। পারবে না? কেউ পারবে না, কেউ পারবে না, ধরেও রাখতে পারবে না। কোন দিক দিয়ে কোন সময় আজরাইল আসছে আর কোনো খেয়াল থাকবে না। অতএব আজকের পর থেকে ইনশাআল্লাহ কেউ অহংকার রাখবো না। বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জীবনের যত অহংকার আছে আল্লাহ তুমি আমাদেরকে ধুয়ে মুছে আল্লাহ আজকে জুমার উসিলায় পরিষ্কার করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।